জমজম প্যালেসের নির্মাণ কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। সয়েল টেস্টের কাজ শুরু হয়েছে আজকে থেকে, মোটামুটি চলবে আরো 10-12 দিন। আমি বলবো আমাদের দর্শকরা এর আগেও ভিডিও দেখেছিলেন এই প্রজেক্টের, তখন মাত্র তারা শেয়ার বিক্রি করা শুরু করেছিল এবং 3-4 মাসের মধ্যেই ম্যাক্সিমাম শেয়ার অলরেডি সোল্ড আউট। যারা এখনো শেয়ার কিনতে পারেননি অথবা চিন্তা ভাবনার মধ্যে আছেন, আপনারা অনেক দেরি করে ফেলতেছেন। শেয়ার কিন্তু আর বাকি নেই, নির্মাণ কাজ যেহেতু শুরু হয়ে যাচ্ছে, তো আপনাকে বুঝতেই হবে যে এই বিল্ডিংটা কত দ্রুত কমপ্লিট হবে। তো খুব দ্রুতই এখানে পাইলিংটা শুরু হয়ে যাবে। এখানে লেবার শেডের কাজটা কিন্তু চলতেছে। আমি বলবো যে এরকম একটা দারুণ লোকেশনে, নিরিবিলি সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশে যদি বসবাস করতে চান, সেক্ষেত্রে কম টাকায় আপনি এখান থেকে ল্যান্ড শেয়ার কিনতে পারবেন এবং বিশ্বস্ত ট্রাস্টেড এক প্রতিষ্ঠান, এখানে যারা যুক্ত আছেন তারা কিন্তু সবাই এখানকার খুবই বিশ্বস্ত ব্যক্তিবর্গ এবং তাদের অন্যান্য প্রজেক্টের কাজও কিন্তু এখন রানিং অবস্থায় রয়েছে। আপনি যদি এই প্রজেক্টে আসতেন, সেক্ষেত্রে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট অল্পক্ষণ সামনে আসলেই, বসিলা ব্রিজটা পার হলেই ভাটারচরের সাথে মিলেনিয়াম সিটি, এবং মিলেনিয়াম সিটির ভিতরেই 20 কাঠা একটা ল্যান্ড, 3 দিকে রাস্তা রয়েছে এই প্রজেক্টের, 25 ফিট, 20 ফিট এবং 20 ফিট, 3 দিকে 3টা রাস্তা রয়েছে এবং খোলামেলা পরিবেশ থাকছে। সময় আছে, দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন। এবং অনেক প্রবাসী আছেন এখান থেকে, আমাদের ভিডিও থ্রুতে অনেকেই শেয়ার কিনেছেন। যারা আপনারা বিভিন্ন দেশে অবস্থান করতেছেন, আমি তাদেরকে আহ্বান করবো আপনারা এখান থেকে একটা ল্যান্ড শেয়ার কিনবেন এবং এখানে বসবাস করার জন্য সুযোগটা নেবেন। এই প্রজেক্টের একেবারেই পাশে রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ, মানে সব ধরনের নাগরিক ফ্যাসিলিটিস আছে। এছাড়াও কাঁচা বাজার, সবজি বাজার থেকে শুরু করে মাছের বাজার থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়েছে। এবং আপনি এখান থেকে যাতায়াত করবেন, আপনি যদি চিন্তা করেন ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যাবো, এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্ব। ইবনে সিনা হাসপাতালের ব্রাঞ্চ রয়েছে এটার পাশে, পাশাপাশি পপুলার মেডিকেলের একটা কলেজ রয়েছে যেটা প্রস্তাবিত অলরেডি, এবং অনেক ধরনের নাগরিক ফ্যাসিলিটিস আছে। এবং আজ থেকে 2-3 বছর আগে যেমনটা ছিল, এখন কিন্তু সেরকমটা নাই। দেখেন অলরেডি বিল্ডিং কিন্তু উঠে যাচ্ছে এরকম। আজ থেকে 1 বছর পরেও যদি আপনি চিন্তা করেন, অথবা 1.5 বছর পরেও যখন চিন্তা করবেন, আমি কিন্তু আর মাটি পাবো না, এখানে কিন্তু বিল্ডিং থাকবে। দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন। আপনার নিজের পছন্দের ল্যান্ড শেয়ারটা আপনি এখান থেকে অবশ্যই বুকিং দিয়ে দেবেন এবং আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এখান থেকে একটা ল্যান্ড শেয়ার কিনবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। 3 দিকে রাস্তা প্লাস প্লটটা বড়, বড় প্লট না হলে এইভাবে চিন্তাটা করা যায় না। এরপর আমি মনোযোগ দিয়ে পুরো ওদের ভিডিওটা দেখলাম যে না, মানসম্মত একটা আর্কিটেক্ট দিয়ে ভিডিওটা করছে। আমার কাছে ভালো লাগলো। ভালো লাগাতে আমি 2টা প্লট রাখলাম, 2টা শেয়ার রাখলাম এবং সাথে সাথে আমি বুকিং দিয়ে ফেললাম। এবং আমি নিজে বললাম যে আমি এখানে ডুপ্লেস করবো। কয়তলায় দিয়েছি আমি? 11-12 এরকম। টপ ফ্লোরের নিচে 2টা করলাম। আমি নিজে থাকার জন্য এটা চিন্তা করে ফেলছি। এখন আপনারা বুঝেন যে আমি এই ল্যান্ডের ব্যবসা থেকে জড়িত হয়েছি 30 বছর যাবত। তো আজকে আমরা এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা এবং এই কোম্পানির যিনি এমডি, মুফতি আব্দুল্লাহ সাহেবের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এবং আমরা আপনাদের প্রজেক্ট নিয়ে এর আগে সর্বশেষ মনে হয় 2-3 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম। এত দ্রুত আপনারা সোল্ড করে ফেলেছেন সব? আলহামদুলিল্লাহ, আমাদের রিভিউ বেশি ছিল, যার কারণে সেল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এবং আপনারা নির্মাণ কাজের যে প্রাথমিক ধাপ সয়েল টেস্ট, সেই সয়েল টেস্টের বোরিংটাও শুরু হয়েছে এবং এটা 10-12 দিন চলবে। 10-12 দিন চলবে। এবং আপনাদের টোটাল এখানে ল্যান্ড এরিয়া হচ্ছে 20 কাঠা। 20 কাঠা ল্যান্ডের উপরে মূলত B+G+14 অর্থাৎ 15 তলা টাওয়ার এখানে হবে। প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট থাকছে? এখানে 8টা করে ইউনিট আছে। 8টা করে ইউনিট। এবং অ্যাপার্টমেন্টের সাইজও তো কম বেশি, ছোট বড় বিভিন্ন সব মিলায়ে আছে। ওকে, তো দর্শক আপনারা ধৈর্য ধরে থাকবেন, আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলে জানানোর চেষ্টা করবো। এই প্রজেক্টটা যখন আপনারা শুরুতে একদম প্রথম যখন নিয়েছিলেন, তখন আপনারা ডিজাইন, ড্রয়িং সবকিছু প্ল্যানিং করার পরে আমি এখানে ভিডিও করতে আসছিলাম এবং তখন আপনাদের সেলটাও খুব কম ছিল, অল্প অল্প করে শুরু হচ্ছিল এবং এখানে একটা মিলাদ মাহফিল করেও আপনারা প্রোগ্রাম করে সেল শুরু করেছিলেন। এখন অল্প সময়ের মধ্যে আপনাদের সবই ম্যাক্সিমাম সেল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ম্যাক্সিমাম সেল হয়ে গেছে। আচ্ছা, আপনি কি মনে করেন আসলে আপনাদের এখান থেকে সেলটা এত দ্রুত হওয়ার কারণটা কি? প্রথমত আমাদের এই প্রজেক্টটা জমজম প্যালেস নামের, আলহামদুলিল্লাহ ডিজাইনটা খুবই চমৎকার এবং যারা বসবাস করবে তাদের জন্য উপযোগী। আমাদের প্রজেক্টের মধ্যে যে বিল্ডিং চতুর্দিকে আমরা 5 ফিট 80 পয়েন্ট করে ছেড়ে দিয়েছি। পাশাপাশি বিল্ডিং এর মাঝখানে আমরা 7 ফিট 8 ফিটের বয়েট রেখেছি এবং 4 ফিটের বয়েট রেখেছি, অর্থাৎ অনেকগুলো বয়েট আছে, যার কারণে প্রত্যেকটা রুমে আলো বাতাস যাতে করে পায়, যাতে করে প্রত্যেকটা রুমের বাসিন্দা ভালো করে
সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এই জন্য আমাদের সুন্দর ডিজাইনের কারণে, সুন্দর প্ল্যানের কারণে আলহামদুলিল্লাহ যে কেউ এই ডিজাইনকে দেখেছে, পছন্দ করেছে। আপনারা যারা উদ্যোক্তা হিসেবে এই প্রতিষ্ঠানের সাথে আছেন এবং এই কোম্পানির সাথে আছেন, আপনারা খুবই স্বনামধন্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদের একটা পরিচিতি আছে। আপনারা অনলাইন সেক্টর এবং অফলাইন সেক্টর আপনার অনেক পরিচয় আছে, আপনাদের একটা ভালো ব্যক্তিগত পরিচয় আছে, যেখান থেকে আপনাদের সম্মানের জায়গাটা অনেক উপরে। সেই কারণে আসলে রেসপন্সটাও কিন্তু অনেক বেশি এবং একটা ইসলামিক পরিবেশে অনেকেই বসবাস করতে চায়, যেই প্রজেক্টটা আপনারা সেভাবেই নির্মাণটা করছেন। তো সেই জায়গা থেকে আসলে রেসপন্সটা অন্যরকম। না, আলহামদুলিল্লাহ সেই হিসেবে মসজিদ, উপরে মসজিদের ব্যবস্থা আছে, হ্যাঁ। উপরে নাগরিক সুবিধার জন্য অনেক কিছু আমরা করছি, যেমন কমিউনিটি সেন্টার করছি, এটা উন্মুক্ত, আবার জিমনেসিয়াম আছে, লেডিস জেমস দুটাই, উপরে আবার সুইমিং পুল আছে, লেডিস জেমস ভিন্ন ভিন্ন। এক কথায় ইসলামিক ভাবধারা নিয়ে সুন্দরভাবে যাতে করে একটা ইউনিটে বসবাস করা যায়, সেই হিসাবে সবকিছুর ব্যবস্থা আমরা করছি। এক্স্যাক্টলি। এছাড়াও এই হাউজিং এর পরিস্থিতিটাও অনেক আছে, হাউজিংটাও সুন্দর, সুশৃঙ্খল, রাস্তাঘাট সুন্দর। যদিও আমরা দেখলাম যে সুয়ারেজের লাইনের কাজ চলতেছে, তার মানে এইগুলো যখন ডেভেলপ হয়ে যাবে, এটাতে বসবাস করার জন্য একজন নাগরিক সে তো স্বাচ্ছন্দ্য বোধ করবে। যে অনেক জায়গায় আছে যে বিল্ডিং আছে কিন্তু রাস্তা ঠিক নাই, হ্যাঁ, রাস্তা এত চিপা যেখানে তার একটা বাইক নিয়েও প্রবেশ করতে পারে না, একটা রিক্সা নিয়েও যেতে পারে না, বাট এখানে প্রশস্ত রাস্তা। এবং আপনাদের প্রজেক্টে 3 দিকে রাস্তা রয়েছে, তাই তো? ঠিক আছে। এবং চমৎকার একটা হলো যে পূর্ব দক্ষিণ মুখী বিল্ডিংটা, পূর্ব দক্ষিণ মুখী। আচ্ছা আচ্ছা। আর পূর্ব দক্ষিণ থেকেই বাতাসটা খুব ভালো আসে। অ্যাপার্টমেন্টের সাইজ আছে 1600, 1460, 1370, 1230। তবে 1230, 1370 আমাদের সেলটা কম হয়েছে, বড়গুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। ও, আমি তো জানি যে ছোটগুলো বেশি চাহিদা থাকে, বাট আপনাদের এখানে বড়গুলোই বেশি সেল হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তার মানে ছোট যেগুলো সেগুলো দেখা যায় যারা একটু ছোট ফ্যামিলি চাচ্ছে, ছোট, আবার বাজেটেরও অনেকটা ইস্যু থাকে যে আমার বাজেট কম, সেহেতু আমি একটু কমের মধ্যে ছোট ফ্ল্যাটটা নিতে চাই, তাদের জন্য সেই সুযোগটা আছে অলরেডি। আচ্ছা, এগুলো কি সিলেকশনে দিচ্ছেন নাকি আপনারা লটারিতে দিচ্ছেন? সিলেকশনে কে কোন অ্যাপার্টমেন্টটা নিবে এটা সিলেকশন করে পছন্দ অনুযায়ী নিতে পারবেন, আগেই পছন্দ করে নিয়ে নিতে পারছে। আচ্ছা, তো এখানে শেয়ার মূল্যটা কত রাখছেন আপনারা, কোনটার জন্য কত রাখছেন? আমাদের 1600 যেটা, এটা 16 লাখ টাকা, 1460, 15 লাখ টাকা, 1370, 14 লাখ টাকা। 1230 এর জন্য আমরা বিশেষ একটা অফার রেখেছি। 1230 12 লাখ 50 ছিল, সেখানে আমরা আরো 50,000 টাকা ডিসকাউন্ট করে এখন 12 লাখ টাকায় 1230 আমরা সেল দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে ডিসকাউন্ট দিচ্ছেন। জি জি। জমিটা বুকিং দেওয়ার পরে যদি ফুল পেমেন্ট করে দেয়, রেজিস্ট্রেশনটা কি আপনারা এখন সাথে সাথে দিয়ে দিচ্ছেন? সাথে আমরা দিয়ে দিচ্ছি, সাথে রেজিস্ট্রেশনটা দিয়ে দিবেন। আরেকটা বিষয় হলো যে এই হাউজিংটা মোটামুটি অল্প সময়ের ভিতরে খুব সুন্দর লোকেশনে এবং রাস্তাগুলা সুয়ারেজের লাইনে হওয়ার কারণে, বিল্ডিং হওয়ার আগে সুয়ারেজের লাইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আর সুয়ারেজের লাইনে হওয়ার সাথে সাথে কার্পেটিং হয়ে যাবে। তো যেই দাম আমরা আগে দিয়েছি, সামনে দেরি করে যদি কেউ নেই, হয়তো আমরা সেই দাম দিতে পারবো না, আর দিতে পারবেন না, যেহেতু নির্মাণটা শুরু হয়ে গেছে। জি জি, নির্মাণ শুরু হয়ে গেছে এবং জায়গার দামও বাড়তেছে। আপনি এখানে লেবার শেড করতেছেন? লেবার শেডও কিন্তু হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে। আমাদের সল্টেটস এর কাজ শেষ হওয়ার পরে আমরা পাইলিং এর বাজেট করব। আচ্ছা, পাইলিং এর বাজেট করে প্রিপারেশনটা নেবেন। আমাদের থেকে যারা শেয়ার নিয়েছেন তাদেরকে আমরা জানাই দিব, তারপরে পাইলিং এ যাব। তারপরে পাইলিং এ যাবেন। 3 বছর আমি যেটা জানি আপনাদের সাথে কথা বলে যে 3 বছর লাগবে, 3.5 বছরের মতো লাগবে এই বিল্ডিংটা কমপ্লিট করতে। তো আমরা কি ধরে নিতে পারি যে পাইলিংটা শুরু করতে হয়তো বা 2 মাস 3 মাস লাগবে, এরকম কি আমরা বলতে পারি? সল্টেটস এর পরে আমরা যারা শেয়ার নিয়েছে তাদেরকে আমরা জানাই দিব যে আমাদের ইয়াতে কত খরচ আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই তো আবার টাকা পয়সাগুলো ম্যানেজ করবে, দিবে, একটু টাইম, অল্প সময়ের ভিতরে, তাই যে অল্প সময়ের ভিতরে আমরা পাইলিং এর কাজে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, ইনশাআল্লাহ। কনস্ট্রাকশনে কেমন লাগতে পারে? আমাদেরকে ইঞ্জিনিয়ার যে হিসাবটা দিয়েছে 2200 থেকে 2300 টাকা খরচ আসবে। জিনিসপত্রের দাম যদি কমবে, যদি বাড়ে তাহলে বাড়বে, সেটা তো সবার জানা। ম্যাটেরিয়ালের প্রাইসটা আসলে আপ ডাউন করে, যেমন আগে রডের দাম ছিল 1 লাখের উপরে, এখন আবার একটু কম। তো যার কারণে এখন যদি নির্মাণ শুরু করে তাহলে এখন কমবে, যেমন সময়ের সাথে সাথে প্রাইসের ডিপেন্ড করতেছে। তারপরে মোটামুটি 2200 টাকা ধরা যায় তো নাকি? হ্যাঁ, 2200 টাকা পার স্কয়ার ফিট ধরা যায়। যদি আর একটু বেশি হয়েও যায় সেক্ষেত্রে আসলে সবার জন্যই হবে, এটা সারা বাংলাদেশের জন্য হবে, কারো ব্যক্তিগত একার জন্য হবে না। আমরা যদি বলি যে এই যে 1230 বর্গ ফুট এবং আপনাদের অন্যান্য সাইজের যে অ্যাপার্টমেন্ট গুলো আছে, রেডি হওয়ার পরে যদি কেউ চায় যে সেল করব, সেক্ষেত্রে কেমন দামে? তখন তো স্কয়ার ফিটে চলে যাবে। এখন যে নির্মাণ খরচটা আসবে, ওই সময়
সময় কেউ যদি এখন ইনভেস্ট করতেও চায় তাহলে ডবলে সে সেল দিতে পারবে, প্রায় ডাবল হয়ে যাবে। আমি একটু দেখাই দিই, হাউজিং এর ভিতর দেখেন বিদ্যুতের যে পিলার গুলো অলরেডি কিন্তু চলে আসছে, বিদ্যুতের লাইনটাও হয়তো চলে আসবে। কিছু কিছু বিল্ডিং এ তো অলরেডি বিদ্যুৎ আছেই আছে। হ্যাঁ, যেমন আপনারা এখানে কাজ শুরু করছেন, আপনারাও বিদ্যুতের লাইনটাও নিয়ে নিতে হবে। সো এগুলো কিন্তু আসলে বিদ্যুৎ আমাদের অলরেডি আছে। অলরেডি আছে। আমি একটু দেখাই দিই যে বিদ্যুতের লাইনগুলো কিন্তু এখানে অলরেডি রয়েছে, মানে যারা আপনারা আসবেন তারা দেখলেও বুঝতে পারবেন। আমরা প্রজেক্টের জন্য আগেই বিদ্যুতের অর্ডার অলরেডি নিয়ে নিয়েছেন। যে আশেপাশে যে ইনস্টিটিউশন গুলো রয়েছে, যেমন পাশেই রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, জি আমাদের একেবারে কাছে, একেবারেই কাছে। এছাড়াও রয়েছে সাউথ ব্রিজ, সেটা আরো কাছে, সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল, বাচ্চাদের আমাদের হাউজিং এর পাশেই একদম। এছাড়াও আকিস ফাউন্ডেশনের মাদ্রাসা রয়েছে, জি জি এটাও আমাদের ডান পাশে। হ্যাঁ, এবং মনোয়ারা হাসপাতাল, ইবনে সিনাটাও কিন্তু এই রোডেই কাছাকাছি। এছাড়া সংসদ ভবন থেকে আমাদের এখানে আসতে 8 থেকে 10 মিনিটের সময় টাইম লাগে, এর চেয়ে বেশি লাগে না। সংসদ ভবন থেকে জাস্ট এই প্রজেক্টে আসতে 8 থেকে 10 মিনিটের মতো টাইম লাগে। এছাড়াও যদি আমরা বলি যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যে রোডটা চলে আসে, এটা তো বসিলা ব্রিজের আগ পর্যন্ত 250 ফিট, এরপরে এটা হচ্ছে 150 ফিট, মেবি 180 ফিটের মতো। তো এরকম এটাও 4 লেনের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং পাশাপাশি মোহাম্মদপুরের যে বাস স্ট্যান্ড বা গাটাছড়ের যে বাস স্ট্যান্ড, এটা চলে যাচ্ছে আরো বড় আকারে ভাওয়ালের পাশেই, মানে এটা আপনাদের প্রজেক্ট থেকেও কাছাকাছি একটা লোকেশন। তার মানে দেখেন যে কত দিক থেকে আসলে এটার ফ্যাসিলিটিস গুলো আসলে ডেভেলপ করতেছে। সুতরাং আমি বলবো যে আজকে আপনি হয়তোবা দেখতেছেন যেমন, কালকে এরকমটা দেখবেন না, কালকে আরো ডেভেলপ হবে। এরপরে আপনি চিন্তা করবেন যে আজ থেকে 5 বছর আগে কেমন ছিল। 5 বছর আগে তো এদিকে তখন আসাই যেত না, মনে হতো যে এখানে মানুষ কিভাবে বসবাস করবে। তো এটা ডেভেলপ হচ্ছে, আসলে মানুষের বাসস্থানের প্রয়োজন। যারা প্রবাসে আছেন, আমি বলবো বাংলাদেশে এসে যদি আপনি চান একটা ভালো জায়গা, আপনার বাচ্চা কাচ্চা, আপনার ফ্যামিলি নিয়ে থাকতে, বসবাস করতে, একটা সুন্দর পরিবেশে, অবশ্যই জমজম প্যালেস থেকে একটা ল্যান্ড শেয়ার কিনবেন। প্রবাসের অনেক ভাই আমাদের এখান থেকে শেয়ার নিয়েছেন। ভিডিওটা শেষ করার আগে আমি আবারও বলতে চাই আমাদের দর্শকদেরকে, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন, কথা বলবেন, বিস্তারিত প্রজেক্টে আসবেন, ভিজিট করবেন, দেখবেন, কথা বলবেন। এরপরে আপনার পছন্দ হলে আপনি একটা ল্যান্ড শেয়ার অবশ্যই বুকিং দিয়ে দিবেন। তো আজকে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।